গ্রাম পঞ্চায়েত প্রধান তাই আবাসের তালিকা থেকে নাম কাটার জন্য বিডিওর কাছে আবেদন বড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধানের। আবাস নিয়ে যখন বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ উঠছে, ঠিক তখনই অন্য ছবি দেখা গেল পুরুলিয়া রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বিজেপি পরিচালিত বড়রা গ্রাম পঞ্চায়েতে। আবাসের তালিকায় নাম থাকা ব্যক্তি তথা বড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান রানু মাহাতো নিজেই তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন বিডিওর কাছে। বুধবার বিকেল 5টা নাগাদ রঘুনাথপুর 2 নম্বর ব্লকের মৌতর বাস স্ট্যান্ডে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান রানু মাহাতো। প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন তা তুলে ধরলাম। আচ্ছা, আপনি তো বড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে দায়িত্বে রয়েছেন, তথাপি দেখছি আবাস যোজনায় আপনার বাড়ি রয়েছে কেন? তো 2018-তে ধরো সার্ভে হয়েছিল, তখন তো আমি মেম্বার প্রধান কিছুই ছিলাম না। আচ্ছা, মানে আপনি পাবার যোগ্য ছিলেন? আমি পাবার যোগ্য, এখনো তাই আছে। তো এখন হঠাৎ ছেড়ে দিয়েছেন কেন? এখন ছেড়ে দিয়েছি, অনেক গরিব মানুষ তো বাড়ি পাচ্ছে না। আপনার নাম? রানু মাহাতো। আপনার পরিচয়? বড়রা অঞ্চলের প্রধান। যে সাংবাদিক যে সম্মেলন আমাদের মাননীয় প্রধানের নির্দেশে এটা আমরা এখানে ডেকেছি, তো এখনই মাননীয় প্রধান আমাদের একটা বার্তা দিলেন যে ওনার আবাস যোজনায় নাম আছে এবং স্বেচ্ছায় সেটা উনি ছেড়ে দিতে চাইছেন। কারণ আমাদের বিজেপি পার্টি একটা নীতিনিষ্ঠ এবং একটা আদর্শবাদী পার্টি এবং সেই বিজেপি পার্টির উনি একজন প্রধান। তো সেই জন্য তিনি সেই নীতি আদর্শবাদকে সাপোর্ট করছেন এবং সেই মতাদেশে উনি আবাস যোজনা ছেড়ে দিচ্ছেন। উনি একজন গরিব, ওনার আগে থেকে 18 সাল থেকে নাম ছিল, কিন্তু যেহেতু প্রধান এবং প্রধান হিসাবে উনি চায় যে আরও যে গরিব মানুষরা আছে সেই গরিব মানুষদের ঘর হোক, ঘর পাক, এবং তার জন্য তিনি স্বেচ্ছায় যে ছেড়েছেন, তার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে আমরা খুব আপ্লুত এবং মাননীয় প্রধানকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। আপনার নাম? আমি বিধানসভার কনভেনার শীতল নাথ। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে 2022 সালে যে আবাস তালিকায় নাম ছিল, এই গভর্নমেন্ট আবার সেটাকে পুনর্সার্ভে করার ব্যবস্থা করে এবং দেখা যায় সার্ভের পর সার্ভে, ফলে অনেক গরিব মানুষ বাদ চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের রঘুনাথপুর 2 নম্বর ব্লকের যে সকল পঞ্চায়েতগুলো আছে, মৌতর, বড়রা, নীলডি, নতুনডি, জোড়াডি, চেলিয়ামা, সমস্ত জায়গাতেই অনেক গরিব মানুষের ঘর বাদ চলে গেছে। আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে যে এই গরিব মানুষদের ঘর যে 2022 সালে ছিল, কেউ ধরুন 3 গাড়ি 4 গাড়ি ইট এনে কোনোরকম করেছে, বাসযোগ্য করেছে, এতদিন ঘর পায়নি। কেন পায়নি? তো গরিব মানুষ কোথায় থাকবে? স্বাভাবিক একটা কোনো জায়গায় একটা ছোটোখাটো ঘর করেছে, তালিকায় আছে, নাম আছে, স্যাংশন লিস্টে নাম আছে, আবার সার্ভে হচ্ছে, ফলে নানানভাবে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং প্রত্যেকটি পঞ্চায়েতে সে তৃণমূল, বিজেপি যেই হোক না কেন, সকলের নাম বাদ চলে গেছে। প্রশাসন এগুলো কি করছে? বাড়ি দেওয়ার নামে গরিব মানুষকে মজাক পেয়েছে। আমরা চাইছি এই নিয়ে আমরা প্রত্যেকটি পঞ্চায়েতে আগামী দিনে ডেপুটেশন দেব এবং আমরা ব্লকেও বিডিও সাহেবকে একটা ডেপুটেশন আকারে দেব, যাতে করে আমরা সমস্ত গরিব মানুষকে আমরা বোঝাতে পারি যে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির টাকা। সেখানে রাজ্য সরকার নিজে গাজোয়ারি বলছে যে আমি টাকা দেব, ডিএম অফিস থেকে নির্দেশ আসছে যে বাড়ি কাটতে হবে। তাহলে বাড়ি যদি কাটতেই হয়, তাহলে ঘর দেওয়ার এই প্রয়োজনটা কেন? রাজ্য সরকার তো সবই বলে আমি দেবো, 100 দিনের কাজ দেবো। আজ কোনো গ্রামে 100 দিনের কাজ হচ্ছে? কোথাও হয়নি। তাহলে সব কিছুতেই বলে আমি দেবো, দেবার ক্ষমতা নেই, শুধু কাটার ক্ষমতা আছে এই সরকারের। তাই এই সরকারের জন্য আমরা আগামী দিনে প্রত্যেকটি পঞ্চায়েত, যেখানে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, সেখানে আমরা প্রত্যেকটি জায়গায় দেব এবং আমাদের বিজেপি পরিচালিত পঞ্চায়েত বড়রা অঞ্চল, সেখানে আজকে আমাদের প্রধান অনেক উঁচু মনের একটা পরিচয় দিয়েছেন। সে একজন অত্যন্ত গরিব, তার নামেও বাড়ি আছে, কিন্তু সে স্বেচ্ছায় সে বাড়ি নিতে চাইছে না। কারণ অনেক গরিব মানুষ বাড়ি পাক, তারপরে দেখা যাবে সে যদি তার নাম আবার আবাস তালিকায় কোনোদিন আসে, তখন সেটা সে পাবে, তার কারণ সেও তো গরিব। আপনার নাম? দীনবন্ধু চক্রবর্তী, পাড়া মন্ডল 2 এর মন্ডল সভাপতি এবং রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বিরোধী দলনেতা।